গাইস আমার এটা এখন ফেটে গেছে। সকালে সকালে উঠে দেখছি মেঘলা মেঘলা ওয়েদার, এখন অনেকটা এখন মেঘলা ওয়েদার হয়ে গেছে, চারিদিকে এখন মেঘলা ওয়েদার দেখাচ্ছে। সকাল সকাল এরকম আজকে সকাল সকাল এরকম ভিউটা। তো বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এদিকে আলাদা বৃষ্টি পড়ছে, এদিকটায় ঠিক এদিকটায় বোঝা যাচ্ছে। এদিকে পতাকাটা উঠছে এখন, আর এদিকে ওয়েদার এইরকম শান্ত পরিবেশ, মনোরম আকাশ। সকাল সকাল আমার জন্য লুচি চলে এসছে, দেখতে পাচ্ছ লুচি। এগুলো এখন আমাকে সাফ করতে হবে এখন, তো এটা সাফ করে আমি। তো গাইস এখন ছাদে চলে এসেছি। ছাদে ওয়েদারটা কেমন একটু দেখো, কেমন একটু মনোরম আলাদা একটা পরিবেশ আছে, তো তোমাদের একটু দেখাই। তো এইরকম ওয়েদারটা দেখাচ্ছে, একদম মনোরম পরিবেশ, আলাদা একটা ব্যাপার। আর এদিকে এরকম ওয়েদারটা এরকম দেখাচ্ছে গাইস, এখন এইরকম ওয়েদার। আর এদিকে গাছের পাতাগুলো নড়ছে, হালকা হাওয়া দিচ্ছে, গাছের পাতাগুলো এখন নড়ছে। এটা কুলের গাছ, যেহেতু তোমাদের একটু ভালো করে দেখায়। এই গাছটা কুলের গাছ, এখানে আবার অনেক কুল ধরে গাছটা। আলাদাই পরিবেশ আজকে, এখন কোনো রোদ নেই, একদম ঠান্ডা ঠান্ডা পরিবেশ, একদম ভালোই লাগছে এখন। আর দারুণ লাগছে, যেহেতু হাওয়া দিচ্ছে, এখন বাতাস বইছে, বাতাস চারিদিকে বাতাস বইছে এখন। আলাদাই ব্যাপার লাগে ছাদে উঠে। 9টা বাজে আর এরকম ওয়েদার পরিবেশ। সূর্য মামা তো এখানে উঠিনি, এখানে ঠিক পূব দিকে সূর্য মামা উঠে যায়, কিন্তু আজকে কোনো সূর্য মামা দেখা নেই। আর ফ্ল্যাগটা এখানে উঠছে, বারবার এটা উঠতে থাকে হাওয়া দিলে। আর এইরকম ওয়েদার পরিবেশ, এখন পাখিগুলো যাচ্ছে। আমার পিছন দিকে দেখো, আমার গাছগুলো কেমন নড়ছে দেখো। যে কুলের গাছটা তো নড়ছিল একটু আগে, আর পিছনের গাছগুলো কেমন নড়ছে এদিকটায়, মানে বাঁশ বাগানগুলো, গাছগুলো যেগুলো উঠছে। ফুল গাছটা কেমন নড়তে শুরু করলে দেখো, আলাদাই ফুল গাছটা নড়তে শুরু করে। আর বাঁশ বাগান পিছনে ওই দিকটা খুবই পাতাগুলো নড়ছে এখন, এরকম মনোরম পরিবেশে। আর এই তারগুলোতে এখনো জলগুলো লেগে আছে, দেখতে পাচ্ছ এই যে জলগুলো লেগে আছে এখানে, একদম আলাদাই আলাদাই পরিবেশ, একদম দারুণ লাগছে আমাকে। উপরে হয়তো তোমরা দেখতে পাচ্ছ না, অনেক পাখিগুলো উঠতে শুরু করে দিয়েছে এখন, অনেক পাখি বেরিয়ে গেছে, যে চামচিকে বলে না, ওইসব পাখিগুলো উঠতে শুরু করেছে। এখানে একটা সাদা ফুল ফুটেছে দেখো, এটাই ফুলটাতে দারুণ লাগছে। এটা দূর থেকে তোমরা হয়তো ক্যামেরায় বুঝতে পারছো না, কিন্তু দেখতে ওয়াও লাগছে এটা। এখানকার ফুলটা তো তোমাদেরকে আগে দেখিয়েছি, এটা এখন ফুলগুলো তো নিয়ে ঝরে গেছে, আবার এগুলো হবে কিছুক্ষণ পর। আমাকে একটা ব্লগ এডিট করতে হবে, কারণ অনন্যা বার্থডে হয়ে গেছে, তো বার্থডে আজকে এডিট করতে হবে, আজকে ব্লগটা আপলোড করতে হবে। ব্লগটা এডিট হয়ে গেছে, থাম্বনেলটা কেবল একটু এডিট করে বানাতে হবে, ব্লগটা কিছু মিউজিক করতে হয়ে যাবে, তাহলে কমপ্লিট। এডিট করবো এখন, এডিট করে আজকে আপলোড দেবো, 12টা আগে আপলোড হয়ে যাবে ভাবছি। 12টা থেকে 1টা হয়তো হতে পারে ব্লগটা আপলোড দিতে। ব্লগ এখন আপলোড দিতে অনেক সময় নিচ্ছে, 1 ঘন্টা বেশি সময় নিয়ে নিচ্ছে আপলোড দিতে। আর একটা কথা বলতেই নয়, আমরা 100-এর কাছাকাছি চলে এসেছি, তো তোমরা 100 তাড়াতাড়ি করে দাও। 100 হলে আমি একটা লাইফস্টাইল ব্লগ নিয়ে আসবো। আমার যে প্রাইমারি স্কুল আমি একটা সময় কাটিয়েছি ছোটবেলায়, সেই ছোটবেলায় আমাদের গ্রামের যে প্রাইমারি, আমার জীবনের লাইফস্টাইল এই ব্লগের মাধ্যমে তুলে ধরবো। 100 করে দাও গাইজ, 100 তোমরা পুজিয়ে দাও, তাহলে আমি ওই লাইফস্টাইল ব্লগটা নিয়ে এসেছি গাইজ, একদম ধামাকা হবে। এদিকের ওয়েদারটা ঠিক এরকম দেখাচ্ছে, মানে এখন একটু ভালো লাগছে আগের থেকে অনেকটা, এখন ভালো পরিবেশটা দেখাচ্ছে। কি দেখি, কি এটা ব্যাঙের ছাতা, এরকম ব্যাঙের ছাতা, ও জাস্ট ওয়াও লাগছে। এবার যে ব্যাঙের ছাতা খাবে, রান্না করে এটা খাওয়া যায়, মানে ভালোই লাগছে দেখতে। দেখ কেমন, দেখো আলাদা লেভেলের দারুণ লাগছে, দারুণ মানে সেই নকশা, এমন কাটিং করে এটা হয়েছে, একদম দারুণ লাগছে। ওয়াও, বেশ ভালো, নিয়ে যা বাড়ি, নিয়ে যা এটা, ও নিয়ে যাবে বাড়ি। কি বক্তব্য তোমার? কিছু না। রাশি 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 রাশি, তোমার নাম কি? হ্যাঁ, ও কি নাম? তোমার নাম কি? তোমার নাম কি? অর্ক মাল। এদিকে এদিকে এদিকে, অর্ক তুমি কিসে পড়ো? হ্যাঁ, খেজুরি স্কুলে পড়ে। তুমি কিসে পড়ো? তুমি কিসে পড়ো? তুমি কিসে পড়ো? এখন বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যে ওরা সব ফুটবল খেলা করছে, তোমরা দেখতে পাবে। ওই দেখো বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যে ওরা সব ফুটবল খেলা করছে, ওরা দুজন এখন খেলা করছে, সবাই মিলে এখন খেলা করছে। ব্যাকশট মারছে, দেখা যাক কি করে। মঞ্জু দিয়ে ব্যাকশট মারছে, ব্যাক কি হয়ে চলে এসছে বলটা এখানে একদম। আমি একটু বার নামবো খেলাতে, মাঠে আমিও নেমে যাবো। বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যে ওরা করতে শুরু করে দিয়েছে। কি মাছ এটা? পুঁটি মাছ। দুটো পুঁটি মাছ নিয়ে চলে এসছে অনু, এটাতে করে অনু দুটো পুঁটি মাছ নিয়ে চলে এসছে। এই যে পুঁটি মাছ, একদম দেখতে ওয়াও লাগছে, দারুণ লাগছে, একদম সেই সেই সেরা লাগছে, একদম সেরা। আমাদের এখানে যে দুর্গাপুজোর মূর্তি, তো মূর্তি প্রায় কমপ্লিটের দিকে, মানে কমপ্লিট হয়ে গেছে বলতে গেলে। তোমাদের দেখাবো, আজকে খড়িমাটি দিয়ে গেছে আমাদের মূর্তি। এখানে যে আমাদের পাড়ায় যে দুর্গাপুজো হয়, সেই মণ্ডপে একদম মানে মূর্তিতে একদম খড়িমাটি দিয়ে গেছে আজকে দুর্গাপুজোটা হয়। আর এখানে দেখো একদম খড়িমাটি দিয়ে দিয়েছে, আজকে খড়িমাটিতে দিয়ে গেল একদম। এখন ভালোই লাগছে দেখতে, এখনো অনেক কাজ সেগুলো হবে পরে আমার আছে, সেই জন্য এখন তোমাদের দেখাতে পারছি না। তো ঢুকে এখানে ঢুকে তোমাদেরকে দেখিয়ে দিতাম, মানে এত বড় একটা গ্রিল করা আছে, সেই জন্য তোমাদেরকে এখন ঢুকে দেখাতে পারছি না।
এইখানকার ওয়েদারটা দেখো শুধু, মানে এখানকার ওয়েদারটা এখন হালকা নীল দেখাচ্ছে, এখন বেশ ভালোই লাগছে পরিবেশটা দেখতে, এখন মানে সেরা ভিউ লাগছে, সেরা। তো ধূর যখন ছিপে কি মাছ পেয়ে গেছে দেখি, এখন ধূর ছিপ নিয়ে গেছিল চ্যাং মাছ না কি এটা পেয়ে গেছে, আর দেখি আর আছে, আর নেই, 3টে পেয়েছিল, যাই হোক ধূর্যটা পেয়েছিল মাছটা ওই ছিপে, ওই যে 2টো ছিপ রাখা আছে ওখানে, ধূর্যটা পেয়েছিল এখানে চ্যাং মাছ, যাই হোক এটা চ্যাং মাছ পেয়ে গেছিল। ওই এটা বলছে চ্যাং মাছ, যাই হোক আরো অন্য কিছু নাম আছে আমি জানি না ঠিক এটার নাম কি, এটা বলছে এখন চ্যাং মাছ আপাতত। দারুণ লাগছে, একদম কিউট করে মাছটা এখন লড়তেছে। ভরে দিই আমি এখানে ভরে দিলাম, এখন ছেড়ে দিয়ে এখানে আর একটা চ্যাং মাছ নিয়ে চলে এসছে ধূর্য, আর একটা চ্যাং মাছ নিয়ে চলে এসছে। তো এটাকেও এটার মধ্যে ভরে দেবো, এখন এটার মধ্যে এখন ভরে দিলাম, এখন বেঁচে থাকুক এটা, এখন এখানে বেঁচে থাকুক। আমি ধূর্য আমি নাম পাতাবো একটা, ধূর্য নামটা কি একবার, ঠিক আছে আমার নামটা বলে দিচ্ছি আমি, পরে বলছি এখন কি নাম রেখে দিয়েছে। বুড়ি বল, বুড়ি বুড়ি। ও কি জিনিস? রোনাল্ডো, বিরাট কোহলি। ও আমাদের নাম নাকি? হ্যাঁ রোনাল্ডো বিরাট কোহলির মধ্যে কাকে নিবি, আমাকে না ওকে? রোনাল্ডো বিরাট কোহলি আছে এর মধ্যে, এই রোনাল্ডো হচ্ছে আমি, আর হচ্ছে বিরাট কোহলি। আমি যে রাহুলের পড়ে গেছি, ঠিক আছে রাহুলের দিকে পড়ে গেছি, রাহুলের হয়ে খেলবো আমি, রাহুলের টিমে খেলবো আমি, ঠিক আছে। এদিকে আরেকজনের টিম ছিল, এদিকে দীপ্তর টিম ছিল, দীপ্তর টিমে আমি খেলতে পারছি না, আমি দীপ্তর টিমে পড়িনি, ঠিক আছে। আর ধামায় খেলা হবে এবার, ধামায় খেলা, চলো গাইস আমরা এখন ফিল্ডে নেমেছি, এখন খেলা শুরু হবে আমাদের, চলো বলটা নিয়ে মাঠে নেমে পড়েছি। আমি হচ্ছে গমা প্লেয়ার, এখন আমি খেলতে পারি না, তো আমাকে বলটাকে চালু করতে হবে, ঠিক আছে। রেডি রেডি রেডি, গোলকিপার, গোলকি রেডি, সব দুটো রেডি। বলটা আমি ওই কি মারলো ভাই, ও আছে এখন ওকে সুন্দরী। গাইস ওখানে একজন পড়ে গেছে, ফুটবল খেলতে গাইস ওখানে একজন পড়ে গেছে। এ দাঁড়া দাঁড়া, এইখানে ও গাইজ আমার এটা এখন ফেটে গেছে, আমার দেখতে পাচ্ছি দেখো, ফুটবল খেলতে এসে আমার ফেটে গেল, রক্ত পড়তে লেগেছে আমার এটা এখন, মানে হালকা করে রক্ত বেরিয়ে গেছে, ফেটে গেছে আমার, ওখানে সাহানে লেগে গেছিলো, পাকা সাহানে আমার ফেটে গেছে, এখন আমার এখন জ্বালা করছে, এখন বুঝতে পারছো আমার এখন জ্বালা করছে হালকা হালকা, তাও খেলবো, এখন কিছু করার নেই, এটা খেলতে হবে। শুরু 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 শুরু, আমাদের নাচিয়ে দিচ্ছে গাইজ ওরা সবাই মিলে। ও ভালো কিছু খুবই, তাই না দিদি? বাহ ভুলভুল বাবা, Yeah, I'm fishy.
গাইস আমি পড়ে গেছিলাম। আর এখন বাড়িতে চলে এসেছি, বাড়িতে এসে একটু রেস্ট নিচ্ছি, কারণ ওদের সাথে খেলা করে অনেকদিন পর ফুটবল খেলা করলাম তো মানে ক্লান্ত হয়ে গেছে, মানে সেরকমভাবে প্র্যাকটিস নেই, ওরাই আমার থেকে বেশি খেলছে। একটা সময় আমি অনেক ফুটবল খেলতাম, মানে অনেক নেশা ছিল একটা ফুটবল খেলায়, কিন্তু এখন সেভাবে খেলা হয় না, এখন অন্যরকম ব্যাপার। এখন খেলে দেখলাম মানে পাচ্ছে না, ওদের সঙ্গে কাদায় যেভাবে খেলছিলাম মানে পড়ে গেছি, পড়ে হাঁটুর ছাল উঠে গেছে আর পায়ের আঙুল ফেটে গেছে, রক্ত পড়ছিল, সেটা তোমরা দেখতে পেলে, খুবই জ্বালা করছিল, মানে একটু ক্লান্ত হয়ে বাড়িতে এসে একটু রেস্ট নিচ্ছে। এখন ওরা আমার থেকে কিন্তু ভালোই খেলছিল, আমি সেইভাবে ওদের তুলনায় পারছিলাম না। মঞ্জু আমাদের ছিল, মঞ্জু খেলছিল না, মঞ্জু ব্লগটা কন্টিনিউ করছিল, ক্যামেরাটা করে দিচ্ছিল বলে খেলছিল না। মঞ্জু কিন্তু আমাদের ছিল, আর আমরা আমি দুজন মিলে ছিলাম, আর একজন গোলকিপার যে রাহুল বলেও ছিল, রাহুল ও খেলতে নেমে যাচ্ছিল, গোল খেয়ে যায়, আর আমরা এক গোল দিয়েছি, আমি নিজে একটা গোল দিতে পারিনি, আর আমার পায়ে লেগে গেছিলো দিয়ে আমি চলে এসেছি। তো আজকে ব্লগটা এভাবে কন্টিনিউ দেখতে থাকো তোমরা। তো গাইস এখন বাজে 4টের সময়, এখনকার ভিউটা শুধু দেখো, আকাশটা তো জাস্ট অসম লাগছে, আর সামনেকার ভিউটা তোমরা দেখাচ্ছি একটু, সামনেকার ভিউটা দেখো শুধু অসম, মানে সেরা একটা ভিউ, মানে আলাদা একটা ভিউ, ও মানে অপূর্ব, যাকে বলে একটা অপূর্ব একটা ভিউ। এখান থেকে যা ভিউটা যা লাগছে না, সেরা লাগছে, একদম সেরা 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 একটা ভিউ। এখন লুকিস দিচ্ছে, এখন আজকে সারাদিনটা শুধু মেঘলা মেঘলা আকাশ, মেঘে আজকে সারাদিনটা ভরে গেছে, এদিকে গাছপালাগুলো ভালোভাবে নড়তেছে এখন, আর এদিকে ভিউটা তো অসাম, মানে সেরা একটা ভিউ লাগছে এখন, মানে ভালো লাগছে এখন 4টের সময় বিকেল টাইমটা এখন ভালো লাগছে, আলাদা একটা ওয়েদার, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। প্রতিদিন তো এরকম তো ওয়েদার তো থাকে না, আজকে যে ওয়েদারটা আছে একদম সুন্দর লাগছে। ছবি আঁকে এক মনে আরেকজনে বসে বসে রং মাখে।
চাউমিন চলে এসেছে, তো এখন চাউমিনের রেসিপি করবো আমি। তো অনেকদিন পর এখন ট্রাই করছি চাউমিন রেসিপিটা। আমি জানি না এটা কেমন হতে চলেছে বা কেমন হতে পারে, আজকে আমি জানি না, ট্রাই করে একবার দেখবো। অনেকদিন পর এটা ট্রাই করছি। শসা, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আছে, এখানে একটা মশলা আছে। এখানে এখন এটা জলে সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি। এখন অনেকদিন পর আমি ট্রাই করছি, দেখাচ্ছি কেমন হতে পারে বা কেমন হবে। চলে এখানে, চলে এখানে, চলে সত্যি আমি খাবি। হয়তো তখন এরকম এসছে কালারটা, এরকম দেখাচ্ছে। এটা এভাবে কমপ্লিট হয়ে গেছে এখন রান্না করা। বাস রেসিপি শেষ হলো আমাদের। কমেন্টে বলে দিও, এটা অনেকদিন পর আমি এটা আবার ট্রাই করলাম, চেষ্টা করে দেখলাম রেসিপিটা কেমন হচ্ছে। অন্য অন্য মেলা ভালো, হ্যাঁ এমনি হাই, ঠিক আছে হাই। পড়ে আছে সামান্য দুটি, এটা আমি করে দিই একদম। এটা আমি নিয়ে নেই।